আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু কাইনুকার বাজার বলতে একটি বাজার ছিল। সেই বাজারে আমার এক মুসলিম বোন তার কিছু প্রয়োজনে তিনি বাজারে গেছিলেন। বাজারে যাওয়ার পর এক ইহুদি খ্রিস্টানরা আমার বোনের ইজ্জতহানি করেছেন। সেই ইজ্জতহানি করার সঙ্গে সঙ্গে সেই বাজারে আমার এক মুসলিম ভাই ছিল। সেই ভাইটি তার ইজ্জতহানি আমার বোনের ইজ্জতহানি দেখে সহ্য না করতে পারে আমার সেই মুসলমান সেই ইহুদি খ্রিস্টান ভাইয়ের শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদির যতগুলি সাঙ্গ পাঙ্গ ছিল সেই মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছেন। শহীদ করার পর এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলমান ভাইকে তো কোনো দোষ দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এখনই বের হও, তোমরা এখনই বের হও, আমরা এখনই বনু কাইনুকার বাজারের সঙ্গে যুদ্ধ করব। আর আজকের দিনে দেখা যায় যে আমার অনেক যুবতী বোনেরা তারা স্বেচ্ছায় তার ইজ্জত বিলিয়ে দিচ্ছে। ইজ্জত বিলিয়ে দেওয়ার একটাই কারণ, তার বয়ফ্রেন্ড তার সঙ্গে থাকবে না, তার বয়ফ্রেন্ড তার সঙ্গে সম্পর্ক রাখবে না। আমার সেই যুবতী বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার বোনেরা আপনারা দয়া করে মেহেরবানি করে এই হারাম সম্পর্কের ভিতরে আপনারা যাবেন না। কেন যাবেন না? গেলে আপনাদের অনেক ক্ষতি হবে, আপনারা দিন দিন জেনে লিপ্ত হয়ে যাবেন। এরকম পবিত্র রমজান মাসে আমি পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করেন, আপনার যে কপাল আছে আপনি তারই পাবেন, যেটা আপনার কপালে নাই সেটা আপনি কখনোই পাইবেন না। সেজন্য আপনি বয়ফ্রেন্ড ছেড়ে দেন, আপনি বয়ফ্রেন্ড ছেড়ে আপনি দুইজনের প্রেমে পাগল হন। সেই প্রথম এক নাম্বার যার প্রেমে পাগল হবেন তিনি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়তে আপনি যার প্রেমে পাগল হবেন তিনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি তাদের প্রেমে পাগল হতে পারেন, আপনি যেই পরিমাণ আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, আপনি যদি সেই পরিমাণ যদি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কাল কিয়ামতের দিন আপনার ভালোবাসার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে।